হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিয়ারন। হুগলি ডিস্ট্রিক্টে যে সিএইচএ এবং স্টাফ নার্সের ভ্যাকেন্সি পাবলিশড হয়েছিল, তার জয়েনিং অর্ডার পাবলিশড হয়ে গেছে 25/2/2026। আগের ভিডিওতে আমরা স্টাফ নার্সের যে লিস্ট সেটা দেখানোর চেষ্টা করছি, প্রত্যেক ক্যান্ডিডেটের নাম ওখানে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। এক্ষেত্রেও আমরা প্রত্যেকগুলো নাম দেখানোর চেষ্টা করব, কারণ অনেক ক্ষেত্রে পিডিএফ কালেক্ট করা বা শেয়ার করায় প্রবলেম রয়েছে দেখা যাচ্ছে। যাই হোক, এখানে অনেক ক্যান্ডিডেটের নাম রয়েছে যারা পেয়েছে এবং অনেক ক্যান্ডিডেট এখনও ওয়েটিংয়ে রয়েছে। তো যারা ওয়েটিংয়ে রয়েছে তাদের জন্য একটা ভালো খবর রয়েছে, সেকেন্ড লিস্ট পাবলিশড হওয়ার চান্স খুব বেশি, প্রায় 70 থেকে 75% চান্স রয়েছে এটা বেরাবেই। কারণ এখানে দুটো আমরা লিস্ট দেখতে পাচ্ছি, দুটোই সিএইচে এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করেছে এবং একই ক্যান্ডিডেটের নাম দুটো জায়গায় পেয়ে যাবে। ধরো আমি যদি এখানেও একটা ক্যান্ডিডেট দেখানোর চেষ্টা করি, নেহা দাস, এই যে নোটিফিকেশানের এগেনস্টে অ্যাপ্লিকেশান করেছে তার নাম এখানে রয়েছে। তার ডেট অফ বার্থটা একটু ফলো করো, 3/9/2000। এবং আরেকটা লিস্ট দেখানোর চেষ্টা করছি, এখানেও দেখো প্রথম নাম রয়েছে নেহা দাস, 3/9/2000 জেনারেল ক্যাটাগরি থেকে। এই ক্যান্ডিডেট সিএইচে পেয়েছে। তো দু জায়গাতে এই ক্যান্ডিডেটের নাম রয়েছে, তো যে কোনো একটা জায়গায় তাকে জয়েন করতে হবে। তো যেই জায়গায় সে জয়েন করবে সেই জায়গাতেই জয়েন, বাকি জায়গাটা তার খালি থেকে যাবে। তো এই অনুযায়ী একই ক্যান্ডিডেটের যেহেতু দু জায়গায় নাম থাকছে, তাই দু জায়গাতেই তারা জয়েন করবে না, যে কোনো একটা জায়গায় জয়েন করবে এবং যেই জায়গাটা ভ্যাকেন্ট থেকে যাচ্ছে সেই জায়গায় ওয়েটিং লিস্ট থেকে ক্যান্ডিডেটকে ডাকা হবে। সেকেন্ড লিস্ট পাবলিশড হচ্ছে এবং হবে। স্টাফ নার্সের ক্ষেত্রেও একই, অনেক ক্যান্ডিডেট স্টাফ নার্স গ্রেড 2 পেয়েছে, তারাও জয়েন করবে না। এবং এখানের মধ্যেও কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা স্টাফ নার্স গ্রেড 2 পেয়েছে, তারাও এখান থেকে বেরিয়ে যাবে। একই ক্যান্ডিডেটের দু জায়গায় নাম থাকার জন্য তারাও বেরিয়ে যাবে। সুতরাং সেকেন্ড লিস্ট থেকে অনেকেই আবার চান্স পাবে, একটু ভরসা রাখো, ধৈর্য ধরো। এখানে আগে স্যালারিটা নিয়ে একটু আলোচনা করে দেওয়া যাক। 13,000 টাকা পার মান্থ এটা পাবে। এর সাথে সাথে যে সেন্টারে কাজ করবে সেই সেন্টারে সিএইচএ, হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল এবং সিএইচও প্রত্যেকে যদি প্রেজেন্ট থাকে, সেখানে একটা পিএলআই পাওয়া যায়। প্রতি মাসে একটা স্যালারি মতো পাওয়া যায়, পিএলআই পাওয়া যায় কীরকম কাজ করছে তার বেসিসে। ম্যাক্সিমাম খুব সম্ভবত 1000 কি 1500 টাকা একটা পাওয়া যায়, সেটা অ্যাড হবে। এবং তোমাদের এই 13,000 টাকার ওপর 5% একটা ইনক্রিমেন্ট থাকে 1-2 বছর পর অনেকে পাওয়া যায়। খুব সম্ভবত সেটা 2028-এর পর যারা ক্যান্ডিডেট থাকবে, কাজ করবে, তারা এই 13,000-এর উপর 5% একটা ইনক্রিমেন্ট পাবে। প্রায় 650 টাকার মতো ইনক্রিমেন্ট প্রতি বছর তাদের বাড়তে থাকবে। তো যাক, আমরা এখানে লিস্ট দেখানোর চেষ্টা করছি। প্রথম নাম রয়েছে নেহা দাস, নেক্সট রয়েছে অনিন্দিতা দে, নেক্সট রয়েছে মানসী কর্মকার, নেক্সট রয়েছে বনানী দাস, প্রীতি দে, তুহিনা খাতুন, এশা সামন্ত, মধুরিমা চক্রবর্তী, দীপান্বিতা মজুমদার, মেঘা ঘোষ, প্রিয়া সাউ, নাসিমা খাতুন, পৌলমী মান্না, শ্বেতা ঘোষ, টুয়া রয়, অনুশ্রী বড়াই, সুদেশনা মল্লিক, রিয়া সাসমল, অন্তু মণ্ডল, তৃষা চক্রবর্তী, প্রেরণা দেবনাথ, অনিশা চক্রবর্তী, কমলা মুখার্জি, তৃষা হাজরা, অর্পিতা গোড়াই, সুমনা মণ্ডল, কেকা কুণ্ডু, তিতলি মণ্ডল, প্রীতি ভট্টাচার্য, প্রিয়াঞ্জনা ব্যানার্জি, সৌমি মাইতি, অর্পিতা মণ্ডল, অনিন্দিতা চাসু, অরিন্দম পাল, রৌনক ভট্টাচার্য, হুমায়রা খাতুন, কনকনা সামন্ত, সাথী দাস, অঙ্কিতা বসু, মধুরিমা দত্ত। এরা ইউআর ক্যাটাগরি থেকে সিলেক্টেড হয়েছে এবং ইডব্লিউএস ক্যাটাগরি থেকে যারা সিলেক্ট হয়েছে তাদের নামটা একটু দেখে নাও। মুন্সি মিরাজ আলী, স্নেহা দাস, মনীষা কুণ্ডু, সুপর্ণা চাংদার, মৈত্রী পোড়েল, রিম্পা মণ্ডল, রিম্পা মাইতি, রিমা হাজরা, অঙ্কিতা চক্রবর্তী। ইডব্লিউএস ক্যাটাগরি থেকে 9 জন সিলেক্টেড হয়েছে। ওবিসি এ ক্যাটাগরি থেকে অর্জুমা খাতুন, সুতপা পাল, সুস্মিতা দেবনাথ, কাঞ্জিলাল, শুভশ্রী পাল, টুয়া দাস, সৌমদীপ পাল। একজন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে মেল, মৌসুমী ঘোষ, রুকসানা খাতুন, আরিফ খান, বৃষ্টি সেনাপতি সিলেক্টেড হয়েছে। ওবিসি বি ক্যাটাগরি থেকে প্রীতম লাগা, সুস্মিতা মাইতি, সোমা কর্মকার, বুদ্ধদেব লাহা, প্রিয়া গোড়াই, তৃপ্তি ঘোষাল, লালটি সাউ সিলেক্টেড হয়েছে। এবং এসসি ক্যাটাগরি থেকে রিয়া মালিক, দীপা দাস, তারাশঙ্কর বোধক, অর্পিতা বোধক, প্রার্থনা মালিক, বর্ষা বর্মন, রাজীব রুইদাস, অনামিকা দাস, পল্লবী রাজক, দীপান্বিতা পণ্ডিত, তিথি দাস, পিউ দাস, পল্লবী রয়, সুপর্ণা মজুমদার, জয়শ্রী হালদার, লাবণী দাস, নিপা বাগ, পায়েল খাঁড়া, অন্তরা মণ্ডল। তারা সিলেক্টেড হয়েছে এসসি ক্যাটাগরি থেকে। এসটি ক্যাটাগরি থেকে লতা মান্ডি, শিবানী হাঁসদা, রুনুকরা রয়, সঞ্চিতা সরেন, সোনিয়া হেমব্রম এবং অনিতা টুডু। তারা এসটি ক্যাটাগরি থেকে সিলেক্টেড হয়েছে।
তো এই সমস্ত ক্যান্ডিডেট যারা সিলেক্টেড হয়েছে তাদের নাম এখানে আমরা দেখানোর চেষ্টা করলাম। তাদেরকে জয়েন করতে হবে 13/3/2026 মধ্যে, এবং এর মধ্যে যারা জয়েন করবে না তাদের ক্ষেত্রে আবার সেকেন্ড লিস্ট পাবলিশ হবে। একটি স্ট্যাম্প পেপার এখানে সাইন করতে, একটা আপডেট করতে হবে। 10 টাকার একটা স্ট্যাম্প পেপার, একটা বন্ডের এখানে ব্যাপার থাকছে, এই বন্ড পেপারে তাদেরকে সাইন করতে হবে। তো আরও কিছু কিছু ডকুমেন্ট এখানে লাগবে, সেলফ ফটো, আইডেন্টি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, অরিজিনাল টেস্টিমোনিয়াল, এনগেজমেন্ট অর্ডার, এগুলো প্রয়োজন পড়বে, এগুলো নিয়ে যেতে হবে। এবং এখানে একটি ফরম্যাট দেওয়া রয়েছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের জন্য, মেডিকেল সার্টিফিকেট ফর অ্যাপয়েন্টমেন্ট অফ ক্যান্ডিডেট আন্ডার ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, তার এখানে একটা প্রফর্মা দেওয়া রয়েছে, এটা ফিল আপ করে নিয়ে যেতে হবে। এখানে এটা 10 টাকার স্ট্যাম্প পেপারে এটা প্রিন্ট করতে হবে, এবং একটি জুডিশিয়ালের সাইন এখানে লাগবে। তো এটা আমাদেরকে নিয়ে যেতে হবে, এখানে এনগেজমেন্ট ওটা দেওয়া রয়েছে। এই জিনিসটা যেটা এখানে দেখানোর চেষ্টা করলাম, এটা 10 টাকার যে স্ট্যাম্প পেপার দেওয়া রয়েছে সেখানে এটাকে আপডেট করতে হবে, বা 10 টাকার যেটা আমরা কোর্টে যদি নিয়ে যাই এটা তারা করে দেবে। এবং এটা হচ্ছে আমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এটা প্রয়োজন পড়বে। তো আরও একটি লিস্ট এখানে রয়েছে, সেই লিস্ট এখানে দেখানোর চেষ্টা করব। তো একই 13,000 টাকা স্যালারি পার মান্থ, এর সাথে সাথে পিএলআই বা ইনসেন্টিভ হিসাবে কিছুটা টাকা পাওয়া যায়, প্রায় 1000 টাকা পার মান্থ পাওয়া যায়। এবং ইনক্রিমেন্ট 2028 পর পাবে, ইনক্রিমেন্ট 5%, 13,000 টাকার উপর 5% হলে 650 টাকা। তো এখানে ক্যান্ডিডেটের নাম রয়েছে নেহা দাস, অনিন্দিতা দে, মানসী কর্মকার, ত্রমিলা পাল, পৌশালী মণ্ডল, বনানী দাস, প্রীতি দে, মৌপিয়া মল্লিক, তুহিনা খাতুন, ঈশা সামন্ত, মধুরিমা চক্রবর্তী, মেঘা ঘোষ, প্রিয়া সাউ, নাসিমা খাতুন, পৌলমী মান্না, শ্বেতা ঘোষ, টুবা রয়, অনুশ্রী বরাই, সুদেশনা মল্লিক, রিয়া শাসমল, অন্তু মণ্ডল। একই নামও কিন্তু আমরা বারবার পেয়েছি, এখানে ম্যাক্সিমাম নামও আমরা দুবার করে পেয়েছি। অনিশা চক্রবর্তী, কমলা মুখার্জি, তৃষা হাজরা, অর্পিতা গোড়াই, সুমনা মণ্ডল, কেকা কুণ্ডু, তিতলি মণ্ডল, প্রীতি ভট্টাচার্য, প্রিয়াঞ্জনা ব্যানার্জি, সৌমিতি মাইতি, অর্পিতা মণ্ডল, অনিন্দিতা বসু, মুন্সি মিরাজ আলী, স্নেহা দাস, মৈত্রীপুরে অর্পিতা হালদার, বিশ্বজিৎ চ্যাটার্জি, রিম্পা মণ্ডল, রিম্পা মাইতি, অরিন্দম পাল, সাথী দাস, পূর্ণিমা হেন্স, অর্জুমা খাতুন, সুতপা পাল, সুস্মিতা দেবনাথ কাঞ্জিলাল, শুভশ্রী পাল, টুয়া দাস, মধুরিমা দত্ত, প্রীতম লাগা, সুস্মিতা মাইতি, সুমনা দাস, তৃপ্তি ঘোষাল, লালটি সাউ, শিবা মল্লিক, দীপা দাস, তারাশঙ্কর বোধক, অর্পিতা বোধক, প্রার্থনা মাইতি, প্রিয়া মল্লিক, পল্লবী রজক, দীপান্বিতা পণ্ডিত, তিথি দাস, পিউ দাস, পল্লবী রয়, সুপর্ণা মজুমদার, লাবণী দাস, নিপা বাগ, পায়েল খাঁড়া, দেবস্মিতা দাস, লতা মান্ডি, মণিমা টুডু, শিবানী হাঁসদা, সঞ্চিতা সরেন এবং অনিতা টুডু। ম্যাক্সিমাম নাম কিন্তু আমরা দুটো লিস্টে পেয়েছি। তো এই নামগুলো যারা রয়েছে তারা প্রত্যেকেই CHA পোস্টের জন্য সিলেক্টেড, এবং তাদেরকে জয়েন করতে হবে 13/3/2026 মধ্যে। এখানে একটি বন্ডের কথা বলা রয়েছে, যে বন্ড অ্যানেক্সার 2 এবং অ্যানেক্সার 1-এ রয়েছে মেডিকেল সার্টিফিকেট, এবং অ্যানেক্সার 2-তে রয়েছে যে বন্ড আমাদেরকে সাইন করতে হবে, সেটা 10 টাকার একটি স্ট্যাম্প পেপার, কোর্টে গিয়ে আমাদেরকে এটা সাবমিট করতে হবে। এখানে যা যা ডিটেলস চাওয়া হয়েছে প্রত্যেকটা ডিটেলস ফিল আপ করতে হবে, কোর্টে এগুলো নিয়ে গেলেই করে দেবে। এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা আমাদেরকে রেডি করতে হবে জয়েনিং করার জন্য। কারো যদি PDF প্রয়োজন পড়ে থাকে আমরা ডিসক্রিপশন লিঙ্ক দেওয়ার চেষ্টা করছি, অথবা 7074549271 এতে জয়েন করতে পারো, অথবা আমরা একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখছি। টেলিগ্রাম জয়েনের লিঙ্কে যদি ক্লিক করে জয়েন করতে চাও তো খুব সম্ভবত ওটাতেই পেয়ে যাবে। থ্যাংক ইউ।